61টি রেল প্রজেক্টের অনুমতি দিয়েছে কেন্দ্র। শনিবার শিয়ালদহে রোজগার মেলা অনুষ্ঠানে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পূর্ব রেলের উদ্যোগে ডক্টর বিসি রায় অডিটোরিয়ামে চলছে রোজগার মেলা। সেখানে শুভেন্দু বলেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 61টি রেল প্রজেক্টের অনুমতি দিয়েছেন। জমির কারণে এগুলো আটকে ছিল। নির্দিষ্ট দফতরগুলিকে জমি দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম এবং বালুরঘাট হিলি রেল প্রকল্পের জমি সংক্রান্ত জট ছাড়াতে রাজ্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। হিলির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। অন্যান্য প্রকল্পগুলির ক্ষেত্রেও জমির জট ছাড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। রেল পুরোদমে কাজ করছে। ডবল ইঞ্জিনের স্বাদ বাংলার মানুষ পাবে। জোকা থেকে দমদম মেট্রোর মাত্র 666 মিটারে জটিলতা ছিল, সেটাও ঠিক করা হয়েছে। আমরা ডবল ইঞ্জিনের হাই স্পিডে ছুটব, বার্তা শুভেন্দুর। মাননীয় রেলমন্ত্রী মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেল প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। 6 একর জমি রাজ্য সরকার দেয়নি, 74 একর জমি রেল পুরো মাত্রায় কাজ করছে। ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার। চিংড়িঘাটাতে যে আমাদের পটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। রেলের প্রকল্প বাধার মূলে ছিল শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তি ও রাজনৈতিক মানসিকতা। তবে এখন গোটা ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গেও রেল ব্যবস্থা আরও উন্নত হবে। মঞ্চ থেকে বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। খুব দ্রুততার সঙ্গে এই প্রকল্পের কাজ শেষ হবে। পাশাপাশি জমি অধিগ্রহণের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে রেলের কাছে কোনো বাধা আসবে না বলেও আশ্বাস দেন তিনি। যে গোটা পশ্চিমবঙ্গে 61খানা যে প্রকল্প জমি জটে আটকে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তার বক্তব্যে, তিনি এই সমস্ত প্রকল্পে যে সমস্ত বাধা বিঘ্ন ছিল, বিশেষ করে জমি জট ছিল, সেগুলোকে সলভ করার জন্য অলরেডি তিনি তার নির্দেশ দিয়েছেন। সমস্ত জমি জট আগামী দিনে মিটে যাবে। পশ্চিমবঙ্গে এই ডবল ইঞ্জিন সরকারের সুবিধে আমরা অলরেডি পেতে শুরু করে দিয়েছি। জমি অধিগ্রহণ হয়ে গেলে দ্রুতই রেলের কাজ সম্পন্ন হবে, তবে প্রায় 3 বছরের মতো সময় লাগবে। রেল প্রকল্প বাড়লে মানুষের যাতায়াতে সুবিধা হবে, পাশাপাশি ট্রেনের লেটের ভোগান্তিও কমবে যাত্রীদের, জানিয়েছেন পূর্ব রেল জেনারেল ম্যানেজার मिलिंद के देओस्कर। रेलवे 40 लाख पैसेंजर को अभी लेके जाती है और लोगों को लेके जाएगी। जब मल्टी ट्रैकिंग के वर्क्स के लिए हमको लैंड अगर जल्दी जल्दी मिल जाएगी, जैसे चंदनपुर, शक्तिगढ़ और यहाँ से गुमानी से लेके पूरा मालदा तक, अगर 3rd 4th लाइन के वर्क सैंक्शन हुए हैं, तो इन सभी में अगर लैंड जल्दी मिलेगी तो ज़्यादा ट्रेनें चलेंगी, ज़्यादा लोग जाएंगे। और दूसरा ये है कि हमारे जितने लेवल क्रॉसिंग गेट्स हैं जिनके कारण हमारी ट्रेन लेट होती हैं, उन सब में जो हम आरओबी के लिए रेलवे 100% पैसे खर्च करने के लिए तैयार है। निश्चित ही नंबर ऑफ़ ट्रेन्स बढ़ेंगी, ट्रेन की पंक्चुअलिटी बढ़ेगी, सेफ्टी बढ़ेगी और सभी के लिए बहुत अच्छा होगा। এতদিন জমি জটে আটকে ছিল রেল প্রকল্পের কাজ, ফলে থমকে ছিল 61টি রেল প্রকল্প। তবে 26শে সরকারের পালাবদলের পরেই রেল প্রজেক্টের ছাড়পত্র। যাত্রী হয়রানির অবসান ঘটতে চলেছে এবার। জিএম জানালেন যে একজন নোডাল অফিসারকে নিয়োগ করেছেন মুখ্য সচিবের সঙ্গে ইতিমধ্যেই রেল বৈঠক করেছেন এবং সেই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ। সেই নোডাল অফিসার এই লিয়াজোটা মেনটেন করবেন, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের রেলের মধ্যে লিয়াজোটা মেনটেন করে এই জমিজটগুলো কাটিয়ে যত তাড়াতাড়ি প্ল্যান স্যাংশন হবে তত তাড়াতাড়ি কাজ শুরু হবে, এমনটাই জানালেন রেলের জেনারেল ম্যানেজার। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।